আসসালামু আলাইকুম, স্বাগত জেড নিউজ সন্ধ্যায়। সারাদিনে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছে আমি নুসরাত মুনা। শুরুতেই শিরোনাম। নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করার তাগিদ প্রধান উপদেষ্টার। একটি দল নির্বাচন ঘিরে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। জামাত ক্ষমতায় গেলে দলের বাইরে থেকেও যোগ্য লোককে মন্ত্রী বানানো হবে, জানালেন ডাক্তার তাহের। এবং ভারতের চাপে আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ, বললেন উপদেষ্টা আসিফ নজরুল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধার করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এ তাগিদ দেন ডক্টর ইউনূস। দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, সভায় গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, কক্সবাজার জেলায় মাতারবাড়ি নামে 3টি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়। এছাড়া নরসিংদী জেলায় রায়পুরাকে ভেঙে আরও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার অনুমোদন করা হয়েছে। যত পাওয়ারফুল লোকই হন না কেন, প্রত্যেককে যারা এটা ইন্ধন জুগিয়েছেন আর যারা এটা ইনভলভ ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। আর ওইখানে আশেপাশে যাওয়া যত লুট করা অস্ত্র আছে সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমে এটা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে। একটি দল নির্বাচন ঘিরে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি সংস্কার ও হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু অপপ্রচার চালাচ্ছে একটি দল। পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি করে তিনি বলেন, বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড় শত্রু। অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে। তিনি বলেন, এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি উগ্রবাদী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে, গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে। বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড় শত্রু। আর সবচেয়ে বেশি দুষ্টামিগুলো কারা করছে? যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে নাই, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যেতে হবে। 22 সালেই আমরা এই সংস্কারের কথা বলেছি। আমরা যা যা বলেছি সবগুলো আজকে এখানে আছে। সুতরাং এই সংস্কার নিয়ে আবার আমাদেরকে প্রশ্ন করে অনেকে, আপনারা কি সংস্কারের পক্ষে না বিপক্ষে? এটা তো আমারই সন্তান, আমি তো তার জন্য প্রাণ দিতে পারি। এই যে জিনিসগুলো সবসময় আপনার বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। আমাকে কেউ জিজ্ঞেস করলে বলে, আরে আমি সোজাসুজি বলতে মাই চাই। সুতরাং সংস্কার যেটুকু হয়েছে, যেখানে একমত হয়েছি সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই সেটা আমাদের হ্যাঁ আছে, তো না নাই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে, বিষয়টা এমন নয়। দলের বাইরে থেকেও মন্ত্রী বানানো হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর এক হোটেলে আয়োজিত দলটির পলিসি সামিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের মানুষের মধ্যে যোগ্য লোককে বেছে নিয়ে মন্ত্রী বানাবে জামায়াতে ইসলামী। তিনি আরো বলেন, এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী সরাসরি নারী প্রার্থী না দিলেও তাদের জোটের পক্ষ থেকে নারী প্রার্থী আছে। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ডিবি সূত্রে জানা গেছে, রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক তথ্যে জানা যায়, তাদের দুজনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় মোট 391টি গ্রেফতারি পরোয়ানার তথ্য রয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রতারণা ও আর্থিক অনিয়ম সংক্রান্ত একাধিক মামলায় তারা পলাতক ছিলেন। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে হাজির করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
নাটোর ৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে কথার লড়াই। এই আসনে বিএনপির প্রার্থী এবং বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা একে অপরের প্রতি দোষারোপ করছেন। এখানে 10 দলীয় জোট ও জাতীয় পার্টির প্রার্থী থাকায় চলছে নানাবিধ আলোচনা। প্রতিনিধি তথ্য ছবিতে প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে নাটোর ৩ আসনের সমীকরণ। এখানে বিএনপি একই দলের বিদ্রোহী প্রার্থী, 10 দলীয় জোট ও জাতীয় পার্টির প্রার্থী থাকায় চলছে নানাবিধ আলোচনা। ইসির তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ হবে বুধবার, আর আগামী 22 জানুয়ারি থেকে প্রার্থীদের প্রচারণা শুরু হবে। তবে থেমে নেই প্রার্থীদের জনসমাগম। এই আসনে বিএনপির প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা নানাভাবে একে অপরের প্রতি দোষারোপ করছেন। সব উপেক্ষা করে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। সিংড়াতে একটা ধরেন বিএনপি অধ্যুষিত এলাকা, এখানে স্বাধীনতার পর তো ধরেন যে সুষ্ঠু নির্বাচন যখন তারপরে বিএনপি চালনকে বিজয়ী হয়নি। এক্ষেত্রে যারা বিদ্রোহী প্রার্থী ঘোষণা করছে তারা এখানে কিছু বিভ্রান্তি সৃষ্টি করছে। তাছাড়া এখানে আমি মনে করি যে অন্য কোনো সমস্যা নেই। আপনার এলাকার কিছু ধরেন সন্ত্রাসী তাদের নিয়ে ঘোরাফেরা করে পুরুষ নষ্ট হচ্ছে। আমরা চাই যে প্রশাসন এবারে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ, তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। প্রচারণা চালাতে গিয়ে তিনি বিএনপির প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিংড়ার পরিবেশ ক্রমশই খারাপ হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে 2 জনকে কুপিয়ে আহত করা হয়েছে। এই কুপিয়ে আহত করার অর্থ হচ্ছে আতঙ্ক করা, জনমনে আতঙ্ক করা। এই আতঙ্কর মাধ্যমে 14, 18, 24-এর যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের মতো একটি আতঙ্কিত নির্বাচন করার প্রয়াস আমি মনে করছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও শক্ত হতে হবে, সজাগ হতে হবে। এই আসনে জামায়াতের প্রার্থী হয়েছিলেন প্রফেসর সাইদুর রহমান। তবে এনসিপির সাথে 10 দলীয় জোট হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। এই আসনে এখন তাদের জোটের প্রার্থী এনসিপির জার্জিস কাদির। এনসিপি, জামাত সহ 10 দলীয় জোটের আমি প্রার্থী। জোট সংক্রান্ত বিষয়ে কিছুটা সময় আমাদের অতিবাহিত হয়েছে, তারপরে আমরা মাঠে নামতে পেরেছি। এমন সমীকরণে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী আশিক ইকবাল বেশ ফুরফুরে মেজাজে। বলছেন, নানা টানাপোড়েন থাকায় তার জয়ের সম্ভাবনা দিন দিন বাড়ছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী যদি সঠিক ভোট হয়, আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে মানুষের কাছে যে বার্তা পৌঁছে দিচ্ছি, এরশাদ সাহেবের, জিএম কাদের সাহেবের যে বার্তা পৌঁছে দিচ্ছি, সেটাতে মানুষ আকৃষ্ট হয়ে জাতীয় পার্টিতে ভোট দেওয়ার জন্য মানুষ যথেষ্ট আগ্রহী। এদিকে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর 3 আসন। এখানকার গ্রাম থেকে শহর, চায়ের দোকান থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের লোকজন সবাই বলছেন সৎ, যোগ্য এবং মানবিক মানুষ দেখেই তারা এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। গত 15 বছর মূলত আমরা তো কেউ ভোট দিতে পারিনি, সেভাবে ভোট হয়নি। তো আশা করছি আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, পুলিশ প্রশাসনের থেকে শুরু করে আইন শৃঙ্খলা যদি ঠিকঠাক থাকে, আমরা খুবই আশাবাদী যে আমরা একটা ভোট দিব। যে ভালো, যে দশের কাজ করবে, উন্নয়ন করবে এলাকার, আমরা তাকেই চাই। হলে ভালো হয়। আমার রাস্তাঘাট কাঁচা, মেলাদিন হলো কাঁচা করে আছে, রাস্তার কাজ হয় না। বৃষ্টি বাদল এলে খুবই সমস্যাময় থাকে আমরা, এটাই আমার চাপ। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ বলে জানালেন এই কর্মকর্তা। সিংড়া উপজেলায় যে নাটোর 3 আসন, সেই আসন থেকে একটি শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচন আমরা উপহার দিতে পারবো। এই আসনে মোট ভোটার সংখ্যা 3,26,872 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,64,087 জন এবং নারী ভোটার 1,62,781 জন। জেড নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক। গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে একের পর এক হুমকি ও বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে এবার আর বাকযুদ্ধ নয়, বরং ডেনমার্কের উপর নতুন করে চাপ সৃষ্টি করতে গ্রিনল্যান্ডের ঘাঁটিতে সামরিক বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড নোরাড এর অধীনে থাকা একটি সামরিক উড়োজাহাজ পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের দাবি, এই কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সব কূটনৈতিক অনুমোদন নেওয়া হয়েছে এবং গ্রিনল্যান্ড সরকারকেও পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়েছে। বিষয়টি ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে সমন্বয় করেই করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার পর স্বশাসিত এই ড্যানিশ ভূখণ্ডে আরেক দফায় সেনা মোতায়েন করেছে ডেনমার্ক। জানাবো খেলার খবর। ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে তা মানা হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি বলেন, অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে মাথা নত করে অযৌক্তিক চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে খেলতে যেতে বাধ্য করা যাবে না। বলেন, এর আগেও উদাহরণ আছে যে পাকিস্তানি দাবির মুখে ভেন্যু পরিবর্তন করেছে আইসিসি। অপর এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা জানান, বাংলাদেশের বদলে টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে এমন কোনো তথ্য তার কাছে নেই। আমাদের মূল কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে, আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করার তাগিদ প্রধান উপদেষ্টার। একটি দল নির্বাচন ঘিরে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। জামাত ক্ষমতায় গেলে দলের বাইরে থেকেও যোগ্য লোককে মন্ত্রী বানানো হবে, জানালেন ডাক্তার তাহের। এবং ভারতের চাপে আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ, বললেন উপদেষ্টা আসিফ নজরুল। এই ছিল আজকের আয়োজন। নিয়মিত সংবাদ আপডেট পেতে লগ ইন করুন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/znews.news। এছাড়া নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.youtube.com/@znews এবং ওয়েবসাইট ফলো করুন www.znews.news ঠিকানায়। যুক্ত থাকুন, আপডেট থাকুন। ধন্যবাদ।